বাসায় আসার আগে আপনাদের ভাইয়ার পছন্দের খাবার খাওয়াই এসেছিলাম, পোলাও আর রোস্ট। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো পোলাওয়ের সাথে আপনাদের ভাইয়া মিষ্টি রোস্ট খেতে অনেক পছন্দ করে, সাথে করেছিলাম চিংড়ি মাছ ভুনা। তো আমি প্রায় ৩-৪ ঘন্টা আগে মুরগিটাকে মাখিয়ে রেখেছিলাম রোস্টের জন্য। তো এবার আমি ভেজে নিব। আর এইভাবে না মিষ্টি রোস্টের পোলাওয়ের সাথে খেতে অনেক ভালো লাগে। তো সেই জন্য আপনাদের ভাইয়া বলছিল যেভাবে রান্না করে দিতে ওকে। তো আমি প্রথমে মসলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এবার ভেজে নিব। আর অন্য সময় দেখা যাচ্ছে আমরা শুধু লবণ আর লেবুর রস দিয়ে রোস্টটাকে মাখিয়ে রাখি কিছুক্ষণের জন্য, তারপর ভাজি। ওটাও খেতে ভালো লাগে ঝাল ঝাল, কিন্তু মিষ্টিটাও খেতে অনেক ভালো লাগে। তো আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে এখানে নিব। একটা মুরগি নিয়েছিলাম, 4টা রোস্ট হয়েছে। তো আমি প্রথমে 2টা ভেজে নিয়েছি, তারপর আর 2টা ভেজে নিব। আর ঝাল রোস্টটা খেতেও ভালো লাগে, তো মিষ্টিটাও পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আর বাসায় আসার পর তো সেরকম কোনো রান্না বান্না করা হয় না, তো সেরকম ভিডিও করা হয় না। তো আগে এই ভিডিওটা করা ছিল, তো আজকে ভয় দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার মুরগিগুলা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই মশলার ভিতরে আর কিছু মশলা অ্যাড করেছিলাম, তারপরে এবার গ্রেভিটা বানিয়ে নিব। তো এখানে আমি সব ধরনের মশলা ব্যবহার করেছি, আর রোস্টের মশলাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি মশলাটাকে একটু ফুটিয়ে নিয়েছি, তারপর আমি এর ভিতরে মুরগিগুলা মানে যেগুলো ভেজে রেখেছিলাম রোস্টের জন্য ওগুলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিব। আর আমি যেহেতু মিষ্টি রোস্টটা বানাচ্ছি, তো আমি এখানে লিকুইড দুধটা ইউজ করব। তো আপনারা যারা মিষ্টি রোস্ট খেতে পছন্দ করেন অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রোস্টটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো এই যে খুব ভালো করে এবার ফুটিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলে পারে রান্না হয়ে যাবে আমার লবণ আর হলুদ মিষ্টি দিয়ে রোস্ট। চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম, এবার ভেজে নিব। আর যেহেতু চিংড়ি মাছটা ভোনা করব, বেশি ভাজলে পারে শক্ত হয়ে যাবে, তা হালকা এপাশ ওপাশ ভেজে নামিয়ে নিব। তো গ্রামে আসলে না ভিডিওতে ভয়েস দিতে একটু প্রবলেম হয়, চারিদিকে অনেক নয়েজ থাকে। তো আশা করি আপনারা এটাকে ইগনোর করবেন। আর এদিকে যে আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছিলাম ভুনা করার জন্য, আর এটাকে একটু ঝাল ঝাল করে ভুনা করবো, কারণ রোস্টটা যেহেতু মিষ্টি। তো এটা যদি মিষ্টি করি তাহলে ভালো লাগবে না খেতে। তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ভালোভাবে মশলাকে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে ঝাল ঝাল চিংড়ি মাছটা না পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি এই যে মশলাটা কষিয়ে নিয়ে এবার চিংড়িগুলো দিয়ে দিব, তারপর নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে। তো আমি এটাকে একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ঝোলটা একদম কমাই নিব, মানে একদম শুকনো শুকনো করে ফেলবো, তাহলে খেতে অনেক ভালো লাগে। আর পোলাওর সাথে না আমার বেশি ঝোল ভালো লাগে না, মানে শুকনো শুকনো একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগে। তো এই যে আমি এখানে একটু বাটি দিয়ে পানি দিয়ে দিচ্ছিলাম, মশলার বাটিটা। তারপর আবার আমি একটু নাড়াচাড়া করে এবার ফুটে গেলে নামিয়ে নিব। তো আপনাদের ভাইয়া যেহেতু রাত্রে খাবে, তো আমি বিকালের দিকে রান্নাটা করে রেখেছিলাম, যাতে রাত্রে আসলে পর আমি পোলাওটা রান্না করব, গরম গরম খেতে পারে। তো এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। এবার আমি চিংড়িটাকে নামিয়ে নিব। তো পোলাও রান্না হয়েছিল না, তাই আজকে সাদা ভাত দিয়ে